দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। সামনেই নির্বাচন, অর্থাৎ 26শে বিধানসভা। তৃণমূল থেকে বেশ কিছু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির যে জায়গায় যাচ্ছেন তারা জনসংযোগ বা মিটিং মিছিল করতে, সেই জায়গায় মানুষ হয় দরজা বন্ধ করে দিচ্ছে, নয়তো তাদেরকে গো ব্যাক দিচ্ছে। অর্থাৎ মানুষ তৃতীয় বিকল্প যখন খুঁজছেন, সেই জায়গায় সংযুক্ত মোর্চার একজন গুরুত্বপূর্ণ সদস্য কংগ্রেস, তারা কিন্তু পিছন থেকে তৃণমূলকে সমর্থন করছেন। এই কংগ্রেসের সমর্থন নিয়ে কিন্তু 2011 সালে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরে কংগ্রেসের নেতা নেত্রীদের কার্যত তৃণমূলে নিয়ে এই কংগ্রেস দলকে কার্যত সাইনবোর্ড করে দিয়েছিল। প্রদেশ কংগ্রেস চাচ্ছেন যে তৃণমূলকে সাহায্য করতে, না দিল্লির কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী চাচ্ছেন তৃণমূলকে সাহায্য করতে? এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ রাজ্য কমিটির নেতা আব্দুল মালিক মোল্লা মহাশয়। ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মালদা মুর্শিদাবাদ তৃণমূল খাতা খুলতে পারছে না, তৃণমূলকে সাহায্য করতেই কংগ্রেস কিন্তু তৃণমূলের পাশে দাঁড়াচ্ছেন। এই কংগ্রেস তৃণমূলকে সাহায্য করে 2011 সালে ক্ষমতা এনেছিল। কংগ্রেস প্রকৃতপক্ষে যদি এই বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী জোটে যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে কংগ্রেস প্রকৃতপক্ষে তৃণমূলের সহযোগিতা করার জন্য, বিজেপির সহযোগিতা করার জন্য, আমি ওটাই বলছি, এখনো তো টাইম শেষ হয়নি, ওই জন্যই বলছি মনে পরিবর্তন হতে পারে। আমি আশা রাখছি তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হোক, তাহলে অন্তত সমাজ একটা বার্তা পাবে। সাধারণ মানুষ যা চাইছে তার বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে, জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে তারা অবস্থান গ্রহণ করছে, এটা তো কোনো দলের পক্ষে কাম্য নয়। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ চাইছে যে বিজেপি এবং তৃণমূল বিরুদ্ধে একটা মহাজোট তৈরি হোক, এবং সেই জোট এর বিরুদ্ধে গিয়ে তারা নিজের মতো চলার চেষ্টা করছে। এখানে প্রকৃতপক্ষে জোটটাকে দুর্বল করা এবং শাসক যারা জনবিরোধী নীতি রূপায়ণ করছে তাদের হাত মজবুত করা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এই অবস্থান গ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে এরা এই সরকারের পরিবর্তন হোক চায় না, আর এখানে সাধারণ মানুষ বাঁচুক শান্তিতে, তাদের সংসার বা তাদের আর্থসামাজিক ভাবে শান্তিতে তারা মাথা উঁচু করে বাঁচুক, এটা কংগ্রেস চাইছে না। যার কারণে তারা এই ধরনের অবস্থান গ্রহণ করছে। কংগ্রেস যে এই ধরনের কাজ করবে আমরাও ভাবতে পারিনি। আমরা ইতিপূর্বে মৌলালী যুব কেন্দ্রে একটা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃত্বে একটা প্রোগ্রাম হয়, ঠিক আছে? তো সেই প্রোগ্রামে আমরা সবাইকে আমন্ত্রণ করেছিলাম। সংবিধান বাঁচাও, আর কি সংবিধান বাঁচাও বাংলাতে যেটা বলবো। সেখানে কংগ্রেসের শুভঙ্কর বাবু ছিলেন, সেখানে কংগ্রেসের কানাইয়া কুমার ছিলেন, সেখানে কংগ্রেসের আলী ইমরান রামস ছিলেন, এরকম অনেকেই ছিলেন, এবং সিপিএম এর একেবারে বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ সেলিম সহ অনেকেই ছিলেন। আমাদের পক্ষ থেকে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ছিলেন। এরকম আরো ছোট ছোট রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা প্রকাশ্যে না থাকলেও আমাদের এই যে সামনের সারির বড় দলগুলো সবাই উপস্থিত ছিল। সেখান থেকে মানুষ কিন্তু একটা সম্বিত পেয়েছিল, একটা আশ্বাস পেয়েছিল যে আগামী দিনে মানুষের স্বার্থে একটা জোট তৈরি হবে, সেই জোট লড়াই করবে এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে এবং জনবিরোধী সরকারকে পর্যদস্ত করবে, পরিবর্তন করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ কংগ্রেসের কি মন হলো, কি মাথায় লাগলো যে আলাদা করে লড়তে হবে সবার বিরুদ্ধে, তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য? তাহলে এখানে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, তার চিন্তা ভাবনাটা কি করতে চাইছে প্রকৃতপক্ষে, তাদের মনের ইচ্ছা কি? তাদের মনের ইচ্ছা জনগণের এই অত্যাচার, জনগণের এই নিপীড়ন, জনগণের এই শোষণ, এখান থেকে জনগণ পরিত্রাণ পাক, সেই চিন্তা ভাবনা বা সেই সদিচ্ছা তাদের মধ্যে নেই বলে আজকে এই সিদ্ধান্ত তারা নিচ্ছে। দিল্লির কংগ্রেস এই তৃণমূলের সাহায্য করতে চাচ্ছেন না প্রদেশ কংগ্রেসের সাহায্য করতে চাচ্ছেন? এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের দলের ব্যাপার। কি চাইছেন সেটা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে খবর যেটা, আগাগোড়ায় শুভঙ্কর বাবু একটু তৃণমূল ঘেঁষা হতে পারে তার জন্য। আর রাহুল গান্ধী সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে তিনি হয়তো ভাবছেন যে আগামী দিনে পার্লামেন্টে যদি কোনো রকম পরিবর্তন আনতে হয়, তাহলে তৃণমূলের সহযোগিতা দরকার, আমরা ওখানে লড়াই করে লোকসভার প্রার্থী হয়তো বার করতে পারবো না। এই দুরকম অঙ্কের কারণে হয়তো তারা নিজেদের গদির জন্য, নিজেদের লোকসভায় নিজেদের শক্তি বাড়ানোর কথা মাথায় রেখে হয়তো তৃণমূলের সহযোগিতা পাওয়ার জন্য
মরিয়া হয়ে আজকে এই অবস্থান নিতে বাধ্য হচ্ছে। তিনি বলেছিলেন জোট নিয়ে আগাচ্ছে, এখন কতদূর আগিয়েছে? অনেকটাই এগিয়েছে, প্রায় শেষ মুহূর্তে এসে হাজির হয়েছে। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কোন সিট কে নেবে সেই নিয়ে একটা জটিলতা সামান্য আছে, সেইটা আশা করি 1-2 দিনের মধ্যে কেটে যাবে। কালকে 25 তারিখ, কালকে হয়তো কিছু আপনারা জানতে পারবেন। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আপনারা কোন কোন সিটে সেইটা এক্ষুনি ওইভাবে আমরা বলতে আশা পারবো না। রাখছেন আপনারা? না, আশা রাখবো এরকম তো বললে হবে না, বললে ওটা তো প্রকাশ হয়ে গেল, তাহলে আর মানে গোপনীয়তা কি থাকলো? তাহলে আলোচনার স্তরে যেটা আছে সেটা যদি এখন প্রকাশ করে দিই, তাহলে আমাদের যাদের সঙ্গে আমরা সমঝোতা করতে চাইছি, যাদের সঙ্গে জোট করতে চাইছি, তারা তো শেষে বেলা বলবো, "ও, তাহলে তোমারটা তুমি ঘোষণা করে দিলে", তাই না? এটা হয় না, এটা আলোচনার সাপেক্ষ ব্যাপার। যতক্ষণ না এটা ক্লিয়ার হচ্ছে, প্রকাশ্যে আমরা মিডিয়ার সামনে ঘোষণা করছি, ততক্ষণ এগুলো বলা যায় না। প্রার্থীগুলো সেগুলো কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, প্রায় শুধু শিডিউল কাস্ট সিট আমাদের একটা আধটা একটু মানে প্রার্থী নিয়ে ইয়ে আছে, আর আমাদের সিটগুলোতে প্রার্থী নিয়ে অধিক প্রার্থী যেখানে হচ্ছে, দেখা যাচ্ছে একই সিটে 2-3 জন মানে প্রস্তাব দিয়েছে যে আমিও দাঁড়াতে চাই, তাহলে সেইগুলো কার কি জনপ্রিয়তা আছে সেটা একটু মাপকাঠি করা হচ্ছে। যার বেশি গ্রহণযোগ্যতা থাকবে তাকে আমরা। দাঁড়ালে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে, সেই জন্য তিনি সেটা বলছেন যে আমি দাঁড়াবো না, সমস্ত জায়গায় প্রচার করব। তো সেইটা কতদূর এগিয়েছে? সেটা সময়ের সঙ্গে বোঝা যাবে, প্রচারের কাজ এখনো তো শুরু হয়নি। আমরা তার কাছে দাবি রেখেছি যে ভোটের জন্য আপনি একটা জায়গায়, তো আমরা চাই না, পার্টি চায় না ওনাকে একটা জায়গায় আবদ্ধ করে দিতে, যার কারণে ওনাকে আমরা দাবি রেখেছি যে এই ভোটের প্রচারের জন্য সব জায়গায় যাতে উনি হেল্প করেন। দেখা যাক, সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। এখন তানার মনের কথা আমরা তো তানার ঘাড়ে চাপিয়ে দিতে পারি না, আমরা দাবি রাখতে পারি। আইএসএফ ছাড়া আর কেউ আছে কি এর মধ্যে? বাম আইএসএফ এর সঙ্গে এই এসডিপিআই, ওয়েলফেয়ার, আজাদ সমাজ পার্টি, এই ধরনের কিছু কিছু দল আছে, ইন্ডিভিজুয়াল কিছু সামাজিক সংগঠন আছে যারা এর সঙ্গে যুক্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়তে চাইছে। আজাদ সমাজ পার্টি বলছেন যে না, আমরা মিম এবং জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুনের পার্টির সাথে যোগ করব। দেখেন, এইটা কিছুটা কন্ট্রাডিক্টরি প্রশ্ন, এবং যারা বলছেন, যারা করছেন, আমি বলবো এটা তাদের চিন্তা ভাবনার একটু মানে চেঞ্জ করা উচিত। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে সাংগঠনিকভাবে কার কোথায় কে স্ট্রেংথ আছে সেইটার উপরে জোর দেওয়া উচিত। নইলে আপনার 10টা ভোট নেই, আপনি 5টা সিট নিয়ে বসে থাকবেন, তাহলে আলটিমেটলি জামানত জব্দ হবে আর সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। এই ধরনের কাজ আমাদের করা উচিত নয়। যার যেখানে যতটা সামর্থ্য আছে তার সেই জায়গাটায় জায়গা দেওয়া উচিত। যদি 10টা ভোটের মধ্যে আপনার একটাও না থাকে, তাহলে আপনি সেই জায়গাটায় প্রার্থী হওয়াটা কি উচিত? তাহলে শুধু আমার সংখ্যা বেড়ে গেল, আমার 10টা 15টা, এই সংখ্যা দিয়ে কোনো লাভ হবে কি? তাহলে আমরা এইটা সবাইকে বোঝাতে চাইছি যে যার যতটা স্ট্রেংথ আছে, সাংগঠনিক পাওয়ার আছে, অন্তত আমাদের যাদেরকে আমরা বিরোধী মনে করছি তাদের সঙ্গে টক্কর দেওয়া, তাদের সঙ্গে ভোটে লড়াই করার মতন অন্তত পরিবেশ আছে, সেই জায়গাগুলো তারা রেডি। অহেতুক 5টা 10টা 15টা নিয়ে নিজের বাজার গরম করে কোনো লাভ নেই ভোটের ময়দানে। অন্তত আপনাদের সব থেকে ঘনিষ্ঠ জোট সঙ্গী বামফ্রন্ট, তাদের রাজনৈতিক 2021 সাল থেকে 2026 সালের মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? পরিবর্তন, তাদের জনসমর্থন কিছুটা বেড়েছে, এবং সেটা হচ্ছে গিয়ে এই তৃণমূলের বদান্যতা বা তৃণমূলের যে সমাজে কার্যকলাপ যা, মানে তাদের রাজনৈতিক কার্যকলাপ যা, তাতে করে মানুষ বীতশ্রদ্ধ। একটার পর একটা মানে জনবিরোধী নীতি নেওয়ার কারণে, মানুষকে বিভ্রান্ত করার কারণে মানুষ আজকে তৃণমূল ছাড়ছে, বিজেপিকে বীতশ্রদ্ধার জায়গায় রেখে সরে আসছে। সে মানুষ কোথায় যাবে? তারা বিকল্প হিসাবে শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন? কিছুটা হলেও শক্তিশালী হচ্ছে।